মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে খুব কম সময়ে একদম দোকানের মতো নরম তুলতুলে আর রসে টইটুম্বুর সুজির এই গোলাপ জামুন মিষ্টিটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। এতটাই নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর খুবই কম উপকরণ লাগে আর সময়ও অনেকটা কম লাগে। তো যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য তো একদমই পারফেক্ট রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব একটা কাপ মেপে 1 কাপ সুজি। তো সুজিটাকে প্যানের মধ্যে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব বেশি কিন্তু কড়া করে সুজিটা এখানে ভাজা যাবে না। তো আমি এখানে প্রায় 2 মিনিট মতো হালকা আঁচে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। তো এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করতে হবে। তো আমি দুধটাকে দিয়ে দেব। দুধটা দিয়েই কিন্তু সাথে সাথে সুজিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। এইভাবে কিন্তু সুজিটাকে একটু হালকা আঁচে দিয়ে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো এখন দেখুন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে উঠে আসছে। তো ঠিক এই সময় আমি ডোটাকে নামিয়ে নেব। এখানে একটা থালার মধ্যে ডোটাকে নামিয়ে নিয়েছি আর এখন একটু চারিদিকে খেলিয়ে দেব, যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি হালকাভাবে একটু ঠান্ডা হয়ে যায়। আর ততক্ষণে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। তো সেই জন্য প্যান বসিয়ে আবারও সেই একই কাপ মেপে 1 কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি আর 1 কাপ জল। তো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। তো এখন শুধু চিনিটাকে জলের সঙ্গে গলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আর কিছুই করতে হবে না, 2 মিনিট শুধু এই চিনির সঙ্গে জলটা ফুটিয়ে নিলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। চিনির শিরাটাকে সাইডে রেখে দিয়ে এখন সুজির ডোটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দেবো। তো এখন দেখুন একটু কিন্তু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে সুজির ডোটাকে মেখে নেব। এই ডোটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবেই মাখতে হবে, যাতে করে কিন্তু মিষ্টিগুলো একদমই মসৃণ তৈরি হবে। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে দেখুন এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি বার করে নিয়ে হাত দিয়ে গোল করে গোলাপ জামুনের আকারে করে নেব। যেহেতু আমি এখানে মিনি গোলাপ জামুন তৈরি করব, তো সেই জন্যে লেচিগুলো একটু ছোট ছোটই করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে লেচিগুলো বড় করে বড় বড় গোলাপ জামুনও করে নিতে পারবেন। তো ছোট ছোট করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখুন আরও একটা কিন্তু গোলাপ জামুন তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর শুধু দেখতে লাগছে দেখুন। তো এইভাবে আমি সবগুলো গোলাপ জামুন তৈরি করে নেব। সবগুলো গোলাপ জামুন তৈরি হয়ে গেছে আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকটাই গোলাপ জামুন হয়েছে। তো এখন এগুলো ভাজার পালা। তো আমি একটা পাত্রে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে গোলাপ জামুন দিয়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই মিনি গোলাপ জামুনগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, দেখবেন 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গোলাপ জামুনগুলো আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। কতটা সুন্দর কালারটা এসেছে দেখুন। এখন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর কিন্তু এগুলোকে সরাসরি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে সব দিকে খেলিয়ে দেবো, যাতে করে সবগুলো মিষ্টি খুব ভালোভাবে চিনির শিরাটা টেনে নেয়। তো আবারও একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। তো এই মিষ্টিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে আবারও চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত চিনির শিরার মধ্যে চাপা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো চিনির এই রসটা শুষে খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে।
তো 30 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু রসটা শুষে নিয়ে একদমই ফুলে বড় বড় হয়ে গেছে আর নরম তুলতুলেও হয়ে গেছে। কতটা সুন্দর শুধু দেখতে লাগছে দেখুন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর মিষ্টিগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে লাগে দুর্দান্ত। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে মিনি গোলাপ জামুন মিষ্টিটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন।